প্রিয় ভাইয়েরা, মায়েদেরকে কষ্ট দিবেন না, সিগারেট খেয়ে মায়েদেরকে কষ্ট দিবেন না। মুখের দুর্গন্ধ, এই মুখ দিয়ে যতই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কোনো দোয়া কবুল করবে। মায়েদেরকে ভালোবাসুন, মায়েদেরকে মহব্বত করুন। সিগারেট না কিনে এনে যখন বাসায় আসবেন নাজিরপুর বাজার থেকে, 10 টাকা সিগারেট না কিনে 10টা চকলেট এনে মায়ের হাতে দেন, বউয়ের হাতে দেন, দেখবেন আপনার বউ আপনার জন্য খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? খুশি হয়ে যাবে। 20 টাকা দিয়েও স্ত্রীকে ভালোবাসা যায়, আমরা পুরুষেরা জানি না। 20 টাকা দিয়ে কেমন করে ভালোবাসবেন শুনেন। নাজিরপুর বাজারে যাওয়ার পরে বাসায় যখন ফিরে আসবেন, ফুচকাওয়ালার দোকানে যাবেন, যাওয়ার পরে বলবেন, ভাই আমার বউকে আমি ফুচকা গিফট করবো আজকে, তুমি স্পেশাল করে 20 টাকার ফুচকা তুমি 25 টাকা দাও, আমাকে 1 প্লেট ফুচকা দাও, আমার বউকে আমি দিব। আপনি সুন্দর করে জড়াই পকেটে করে নিয়ে আসেন। নিয়ে আসার পরে বাড়িতে এসে ডাকেন, আব্দুর রহমানের মা, প্রিয়তমা স্ত্রী কোথায় তুমি? যখন আসবেন সুন্দর করে পকেট থেকে বের করে হাতের উপরে দিয়ে বলেন, তোমার জন্য নাজিরপুর বাজারে স্পেশাল ফুচকা নিয়ে আসছে। দেখবেন আপনার বউ আপনার দিকে তাকায় এত সুন্দর করে একটা হাসি দিবে, একটা দামি শাড়ি পাইলেও এত সুন্দর করে হাসি দেবে না। কথা বলে ঠিক কিনা? আমি কি ভুল বলেছি প্রিয় ভাইয়েরা? আমল করে দেখেন না, এগুলো বিশ্বনবীর সুন্নাহ। আল্লাহ রাসূল বাইরে গেলে আম্মাজানদের জন্য বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসতেন, কুরমা নিয়ে আসতেন, আম্মাজানদেরকে দিতেন। আল্লাহ রাসূল আই লাভ ইউ বলে আম্মাজানদেরকে উৎসাহ দিতেন। আই লাভ ইউ বলেন না, একটা 10 টাকা দিয়ে গোলাপ কিনে এনে বউকে দিয়ে একবার আই লাভ ইউ বলেন, দেখেন আপনার বউ আপনার উপরে খুশি হয়ে যাবে। আপনি বউয়ের সাথে পেঁচার মতো মুখ করে কথা বলেন, কিন্তু পাশের বাড়ির ভাবির সাথে ঠিকই হাসি মুখে কথা বলেন। এরকম পুরুষ আছে না নাই? পাশের বাড়ির ভাবিরে বলে, আপনার অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে, কিন্তু বইয়ের প্রশংসা আপনি জীবনেও করেন না। এরকম পুরুষ আছে না নাই? আছে। বইয়ের রূপের প্রশংসা করবেন, দেখতে সুন্দর না, অসুন্দর, তারপরেও প্রশংসা করবেন। হাতের রান্না ভালো না, সমস্যা নাই, তারপরেও প্রশংসা করবেন। দেখবেন আপনার দাম্পত্য জীবনটাকে আল্লাহ সুখময় করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।